এখানে তো স্যার আমি তো ক্লাসেই আছি। আচ্ছা আরেকজন না করে পোস্ট অ্যাকাউন্টিং? স্যার ঘুম পাইছে, ক্লাসটা একটু তাড়াতাড়ি করেন। লাগবে না। An automobile manufacturing company has a planned uses of 5 lakh unit of automobile tires of a certain size during the next year. তাহলে বলো তো এই 5 লক্ষ ইউনিটটা কি আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট না? এই 5 লক্ষ ইউনিটটা কি আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট না? তাহলে চলো লিখে ফেলি হিয়ার। অ্যানুয়াল রিকোয়ারমেন্টটাকে আমরা এ বলি, সমান সমান 5 লক্ষ ইউনিট। এরপর আসো, the incremental cost of planning an order is টাকা 800। ও 800 না 8 টাকা, 8 টাকা। আচ্ছা এটা 8 টাকা, তাহলে অর্ডারিং কস্ট পার অর্ডার 8 টাকা। অর্ডারিং কস্ট পার অর্ডার, এটাকে আমরা এস বলি। টাকা 8। ক্যারিং কস্ট, এই ক্যারিং কস্টকে আমরা সি বলি। দেখো জোনাল পরিষ্কার করে বলছে the cost of stores for 1 year is টাকা 2। এই স্টোরিং কস্টকে আমরা ক্যারিং কস্ট বলি, তাহলে ক্যারিং কস্ট হচ্ছে টাকা 2। আর দেখো আমাদের লিড টাইম এন্ড অর্ডার ইজ বলছে 5 days। লিড টাইমটাও লিখে দেই। লিড টাইমটা হচ্ছে 5 days। I also the company is going to keep a reserve supply of 2 days uses। তাহলে 2 দিনেরটা তারা রিজার্ভ সাপ্লাই রাখতে চায়, 2 দিনেরটা তারা রিজার্ভ সাপ্লাই রাখতে চায়, 2 দিনের মাল তারা রিজার্ভ হিসেবে রাখতে চায়। ইউজ ইজ অ্যাজিউম টু বি কনস্ট্যান্ট ওভার 250 ওয়ার্কিং ডেজ এভারেজ। তার মানে আমাদের ওয়ার্কিং ডেজ হচ্ছে 250। এভারেজ ওয়ার্কিং ডেজ পার ইয়ার সমান 250 ডেজ। তাহলে এবার একটা ডেইলি ইউজেস আমরা বের করতে পারি। দেখো আমরা কিন্তু তাহলে ডেইলি ইউজেসটা বের করতে পারি কিভাবে জানো? ওই যে 5 লক্ষ ইউনিট দেওয়া আছে না, ওই 5 লক্ষ ইউনিটকে আমি এখন ওই যে আমাদের 5 লক্ষ ইউনিট যেটা দেওয়া আছে বছরে ইউজেস, ওইটাকে আমরা 250 দিয়ে ভাগ করতে পারি। পাঁচ লক্ষকে আমরা 250 দিয়ে ভাগ করতে পারি। আচ্ছা 5 লক্ষকে 250 দিয়ে ভাগ করলে আমাদের ডেইলি ইউজেসটা কত হবে দেখো তো? দুই হাজার না 20,000? 2000 ইউনিট না 200 ইউনিট, কোনটা হয়? 200 ইউনিট হয় মনে হয়। এই 5 লাখকে 250 দিয়ে ভাগ করলে কত হয়? সরি স্যার, নেটটা একটু ঝামেলা দিতেছে। আমি বলছি 5 লক্ষ ইউনিটকে 250 দিয়ে ভাগ করলে কত ইউনিট হয়? 2000। 250 দিয়ে ভাগ করলে 2000 ইউনিট। 2000 হয়, তাহলে 2000 ইউনিট। আমরা আমাদের এই তথ্যগুলো অঙ্কের মধ্যে পেয়েছি। প্রশ্নটা যখন পড়ছি, প্রশ্নটা পড়ে পড়ে আমরা আমাদের এই ইনফরমেশন গুলো পেয়েছি। আচ্ছা দেখো তো 1 নম্বরে ওনারা ইও কিউ বের করতে বলেছে। বলতো তোমরা ম্যাথমেটিক্যাল মেথডে ইও কিউটা বের করতে পারবে না? রুট দিয়ে
বের করো জি স্যার। বের করো ম্যাথমেটিক্যাল মেথডে ইউ কিউ বের করার জন্য রুট দিয়ে বের করো। স্যার 2000 ইউনিট আসছে। ওই যে অ্যান্সার দেওয়া আছে দেখো 2000 ইউনিট। প্রমি তোমার কি আসছে? জি স্যার। রি-অর্ডার পয়েন্ট সেটা আবার এবার আসো 2 নাম্বার রিকোয়ারমেন্ট। আপনি কই যান? এখানেই তো। তাকে এবার বের করতে বলছে ক্যালকুলেশন অফ রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্ট বা রিঅর্ডার স্টক লেভেল একই জিনিস। দেখো আমাদের এখানে ম্যাক্সিমাম ইউজেস আর ম্যাক্সিমাম লিড টাইমটা নাই, তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব রিঅর্ডার পয়েন্ট বের করার জন্য? এর আগের দিন যেটা লিখছিলাম, ডেইলি ইউজেস ইনটু লিড টাইম প্লাস সেফটি স্টক লিখে ফেলো। রিঅর্ডার পয়েন্ট সমান সমান রিঅর্ডার পয়েন্ট সমান সমান ডেইলি ইউজেস ইনটু লিড টাইম প্লাস সেফটি স্টক। রি-অর্ডার পয়েন্ট সমান সমান রিকোয়ারমেন্ট 2 রিঅর্ডার পয়েন্ট সমান সমান daily uses into lead time plus safety stock. Reorder point সমান সমান daily uses into lead time plus safety stock. তোমরা দেখো আমরা আমাদের ডেইলি ইউজেস কিন্তু 2000 বের করেছিলাম নাকি? জি স্যার 2000 ইউনিট বের করছিলাম। আমরা মনে এটা 2000 হবে না 200 হবে, তোমরা আরেকবার ভাগ করে দেখো তো। আচ্ছা স্যার 2000-ই কেন? তো 5 লাখ না? 50,000 হইলে স্যার 200 হইতো। তাহলে এটা 14000ই হবে। স্যার সেফটি স্টক কোনটা? তাহলে এটা 14000ই হবে। তাহলে আমি তো ভুল করেছি, 200 মনে করে আবার ঠিক আছে। দেখো তাহলে আমাদের ডেইলি ইউজেসটা হচ্ছে 2000, আমাদের লিড টাইমটা ছিল 5 প্লাস সেফটি স্টকটা ছিল 2000 ইনটু হচ্ছে 2 এন্ড সেফটি স্টক 2000 ইনটু 2 সেফটি কেমনে হলো? স্টক কোনখানে লেখা হয় না? সেফটি স্টক 2000 ইনটু 2 কেমনে হলো? মানে এই যে দেখো, এই দেখো, কোম্পানি ইজ গোইং টু কিপ এ রিজার্ভ সাপ্লাই অফ 2 days ইউজেস। 2 দিনের মজুদটাকে তারা রিজার্ভ সাপ্লাই হিসেবে রাখতে চায়, এটাই সেফটি স্টক।
এটাই সেফটি স্টক, এটাই সেফটি স্টক, বুঝছো? এটা আর কিছু নয়, এটা কি? এটাই সেফটি স্টক। কোম্পানি ইজ গোয়িং টু কিপ, কোম্পানি রাখতে যাচ্ছে এ রিজার্ভ সাপ্লাই, একটা রিজার্ভ সাপ্লাই অফ 2 days ইউজেস, 2 দিনের ব্যবহারের মাল তারা রিজার্ভ সাপ্লাই হিসেবে রাখতে চায়। এটাই সেফটি স্টক, এটাকেই সেফটি স্টক বলা হয়। কয় দিনের মাল সেফটি স্টকে রাখতে চাই? 2 দিনের মাল, এই জন্য 2, আর প্রতিদিন ব্যবহার করে আমরা 2000, এই হলো সেফটি স্টক। তাহলে এইবার দেখো, এটা হবে 10,000 আর এখানে হবে 4000, 14,000 ইউনিট আছে স্যার। তাহলে আমাদের ইউনিটটা চলে আসবে 14,000। আর ওটা এবার 4,000। তাহলে আমাদের এটা 14,000 ইউনিট। আমরা কি 2 নাম্বার রিকোয়ারমেন্টে রিঅর্ডার পয়েন্টটা বের করতে বুঝেছি সবাই? করতে করতে হাত এসে পড়বে, করতে করতে হাত জি এসে স্যার। পড়বে। আচ্ছা, এরপরে দেখো ওনারা বলেছে আমাদেরকে 3 নাম্বারে বের করার জন্য ক্যালকুলেট দ্য নাম্বার অফ প্লেসিং অর্ডার, নাম্বার অফ অর্ডার বের করতে বলছে। লিখে নাও, লিখে নাও, নাম্বার অফ অর্ডার শেষ সমান সমান নাম্বার অফ অর্ডার সমান সমান a ডিভাইডেড বাই ইউ কিউ, a ডিভাইডেড বাই ইউ কিউ, নাম্বার অফ অর্ডার সমান সমান a ডিভাইডেড বাই ইউ কিউ। নাম্বার অফ অর্ডার সমান সমান a মানে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ডিভাইডেড বাই ইউ কিউ। A divided by ইউ কিউ, a ডিভাইডed বাই ইউ কিউ, নাম্বার অফ অর্ডার সমান সমান a ডিভাইডেড বাই ইউ কিউ। 5 lakh by 2,000 units. দুশো 50 অর্ডার। ওই যে 250 অর্ডার আয়া পড়ছে 3 নাম্বার রিকোয়ারমেন্টটা, দেখছো তোমরা? তোমরা দেখছো? জি স্যার। দেখো 4 নাম্বার বের করতে বলছে ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ অর্ডার। ফ্রিকোয়েন্সি অফ অর্ডার মানে একটা অর্ডারের সঙ্গে আরেকটা অর্ডারের ব্যবধান। ফ্রিকোয়েন্সি অফ অর্ডার, ফ্রিকোয়েন্সি অফ অর্ডার মানে হচ্ছে একটা অর্ডারের সঙ্গে আরেকটা অর্ডারের ব্যবধান, মানে 2 অর্ডারের মাঝখানে কতদিন সময় পাওয়া যাবে, এই সময়, এটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি অফ অর্ডার। তাহলে চলো লিখে ফেলি নাম্বার 4 দিয়ে, ফ্রিকোয়েন্সি অফ অর্ডার সমান সমান, ফ্রিকোয়েন্সি অফ অর্ডার সমান সমান উপরে নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডার, নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডার। সরি, উল্টা বললাম, উল্টা বললাম, নাম্বার অফ অর্ডার ডিভাইডেড বাই নাম্বার অফ ওয়ার্কিং ডেজ। এই তো 250 কে 250 দিয়ে ভাগ করলে একদিন আসে না? আমাদের নাম্বার অফ ওয়ার্কিং ডেজ না 250? জি স্যার। নাম্বার আর অফ আমাদের নাম্বার অফ অর্ডার আর এভারেজ ওয়ার্কিং ডেজ দুইটা না? হ্যাঁ, তাহলে নাম্বার অফ ওয়ার্কিং ডেজটা হচ্ছে আমাদের 250 আর নাম্বার অফ অর্ডারটা হলো 250। তো 250 কে 250 দিয়ে ভাগ করলে আমাদের অ্যানসার হবে একদিন, ওই যে, তার মানে ডেইলি। তাহলে প্রতিদিনই আমাদেরকে একটা করে অর্ডার দেওয়া লাগবে, প্রতিদিনই আমাদের একটা করে অর্ডার দেওয়া লাগবে, বুঝছো? প্রতিদিনই আমাদেরকে একটা করে অর্ডার দেওয়া লাগবে। আমরা 4 নম্বর অঙ্কটা সম্পূর্ণ করলাম। তোমরা কি 4 নম্বর অঙ্কটা বুঝেছো?
স্যার আমার নেট প্রচুর ডিস্টার্ব দিতেছে। আমাদের কি 4 নম্বর অঙ্ক সম্পূর্ণ হয়েছে সেতু? হ্যাঁ স্যার আচ্ছা, এবার হয়েছে। 5 নম্বরে যাব। প্রমি, जी सर। প্রমি আচ্ছা তোর কি স্যার তোর আমার কাছে স্যারের কথা ভাঙে ভাঙে আসছে না তোর কাছেও যাইতেছে কোনটা? ना सारा কথা তো ক্লিয়ার ही শোনা যায়। তাহলে বোধহয় হাই পাওয়ারফুল নেটওয়ার্ক নেই কেউ, সেহেতু জানলার পাশে বয়ে আছে। সেহেতু তোমার জানলার পাশে কেউ হাই পাওয়ারফুল নেটওয়ার্ক লয়ে আমার বয়ে আছে দেখো। নেটের প্রবলেম। তোমার কথা শোনার জন্য, কেউ হাই পাওয়ারফুল নেটওয়ার্ক নিয়ে বসে আছে তোমার জানলার ধারে। এই লোক মনে হয় তোমার সানগ্লাস পরা ছবিটা দেখছে, বুঝছো? বুঝছো, এই জন্য তোমার মিস কল দেওয়ার চেষ্টা। এবার আসো 5 আরে নম্বর। স্যার তুমি ভালোই তো শুনছো, কিন্তু কথা ভালোই শুনছো দেখা যায়। এই যে আমি 5 নম্বর অঙ্কটা এখন করছি দেখো। Two companies A and B are used as follows. দেখো দুইটা কোম্পানি ইনফরমেশন এখানে দেওয়া আছে। নরমাল ইউজেস 150 ইউনিট পার উইক ইচ, মিনিমাম ইউজেস 75 ইউনিট পার উইক ইচ, ম্যাক্সিমাম ইউজেস 250 ইউনিট পার উইক ইচ। দেখো আমাদের মিনিমাম ইউজেস ম্যাক্সিমাম ইউজেস দুটোই দেওয়া আছে। রিঅর্ডার কোয়ান্টিটি এর দেওয়া আছে, বি দেওয়া আছে। রিঅর্ডার পিরিয়ড এর দেওয়া আছে, বি দেওয়া আছে। আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা এখন করছি। এখন যদি আমি এই অঙ্কটা তোমাদেরকে সলিউশন করতে যাই, তাহলে তোমরা আগে যে তথ্যগুলো ব্যবহার করেছো সেগুলো আগে ডাটায় খালি তুলে নিবা। Here, normal uses, normal uses 150 ইউনিট। Minimum uses minimum uses 75 ইউনিট। Maximum uses maximum uses 225 ইউনিট। Reorder quantity সমান সমান রিঅর্ডার কোয়ান্টিটি এ হচ্ছে 900 ইউনিট, আর বি হচ্ছে 1500 ইউনিট। রিঅর্ডার পিরিয়ড রিঅর্ডার পিরিয়ড এ হচ্ছে
4 to 6 weeks. Reorder period. আর B হচ্ছে 4 2 to 4 weeks. এই তথ্য দিয়ে দিয়েছে। তারপর ওনারা রিকোয়ারমেন্ট 1 2 3 4টা রিকোয়ারমেন্টে ওনারা আমাদেরকে যে জিনিসগুলো বের করতে বলছে তা কেবলমাত্র প্রোডাক্ট কেবলমাত্র তোমার এ এবং বি দুইজনের জন্য। কম্পোনেন্ট দুটো, এ কম্পোনেন্ট এবং বি কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্টের জন্যই তোমাকে বের করতে হবে। তাহলে ওনারা রিকোয়ারমেন্ট 1 2 3 4 এ আমাদের যা বের করতে বলছে সেগুলো আমরা কিভাবে বের করবো তোমরা দেখো। এবার আমাদেরকে যে জিনিসগুলো ওনারা বের করতে বলছে সেগুলো আমরা একসঙ্গে যদি টেবিলে করি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে এই কাজটা। এবং এই অঙ্কটা আমি যখন টেবিলে করছি, হ্যাঁ সেতু গেছে গা তো আছে আছে জামুকা কেন? এই যে প্রথমে লিখবো রিকোয়ারমেন্ট, যতক্ষণ নেট আমার ইন্টারনেট নিলে না করে ততক্ষণ আমি যাই না। এটা হচ্ছে কম্পোনেন্ট, কম্পোনেন্ট এ কম্পোনেন্ট বি, আমরা দুইটা কম্পোনেন্টের জন্য আমরা বের করব। দেখো রিকোয়ারমেন্ট 1 এ ওনারা বলছে রিঅর্ডার লেভেল বের করো, আমরা কিন্তু এখানে একবারে সূত্রটা লিখবো। রিকোয়ারমেন্ট 1 ওনারা কিন্তু রিকোয়ারমেন্ট 1 এ আমাদেরকে বের করতে বলছে রিঅর্ডার লেভেল। দেখো ওনারা বলছে রিঅর্ডার লেভেল বের করো, তাহলে রিকোয়ারমেন্ট 1 লিখে আমি লিখলাম রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেল সমান সমান ম্যাক্সিমাম ইউজেস into maximum usage into maximum delivery period, এটা হচ্ছে রিঅর্ডার লেভেল। আচ্ছা এটা যদি আমরা রিঅর্ডার লেভেলে যখন আমরা বের করি তাহলে আমাদের ম্যাক্সিমাম ইউজেসটা কত দেখো, এই স্টক এর ম্যাক্সিমাম ইউজেসটা সবার জন্য 225টা, ম্যাক্সিমাম ইউজেস সবার জন্য 225 ইনটু ম্যাক্সিমাম ডেলিভারি পিরিয়ড হচ্ছে যে রিঅর্ডার পিরিয়ড, এর ম্যাক্সিমামটা হচ্ছে 6 দিন, তাহলে কত হয় 225 1350। জি স্যার। এবার বি এরটা, বি এরও ম্যাক্সিমাম ইউজেস 225 কিন্তু এর ম্যাক্সিমাম ডেলিভারি পিরিয়ডটা হচ্ছে 4 উইকস, তাহলে 225 গুণ 4 কত হয় দেখো, স্যার 900। আমার 1 নাম্বার রিকোয়ারমেন্টের জবাব শেষ। ওই দেখো 1 নাম্বার অ্যানসার করে দেওয়া হচ্ছে 1350 আর বি হচ্ছে 900 ইউনিট, দেখছো? এইভাবে জবাবটা দিলে তোমার জবাবটা সহজ হবে, সুন্দর হবে, গোছানো হবে। এবার রিকোয়ারমেন্ট 2, মিনিমাম লেভেল, মিনিমাম লেভেল সমান সমান
মিনিমাম লেভেল মানে মিনিমাম স্টক লেভেল, আর মিনিমাম স্টক লেভেল শুধু হচ্ছে রিঅর্ডার লেভেল মাইনাস আমাদের প্রশ্ন করতে বলতে নরমাল ইউজেস দেওয়া আছে না, নরমাল ইউজেস দেওয়া থাকলে আর এভারেজ ইউজেস ধরতে হয় না, রিঅর্ডার লেভেল মাইনাস নরমাল ইউজেস ইনটু এভারেজ ডেলিভারি পিরিয়ড। মিনিমাম লেভেল সমান সমান রিঅর্ডার লেভেল মাইনাস নরমাল ইউজেস ইনটু এভারেজ ডেলিভারি পিরিয়ড। এটা হচ্ছে আমাদের মিনিমাম স্টক লেভেলের সূত্র। তাহলে মিনিমাম স্টক লেভেল যদি বের করতে চাও তাহলে দেখো তো আমাদের এটার রিঅর্ডার লেভেলটা কত আসছিল, 1350 মাইনাস দেখো নরমাল ইউজেসটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে 150 ইউনিট 150 ইউনিট আর ইনটু এভারেজ আর এভারেজটা হচ্ছে দেখো এর এভারেজটা হচ্ছে 4 থেকে 6 দিন, তাহলে 4 আর 6 যোগ করে 2 দিয়ে ভাগ, 4 আর 6 যোগ করে 2 দিয়ে ভাগ, বুঝছো? পাঁচ আসছে। চার আর 6 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে হবে 5 150 1350 মাইনাস 750 150 গুণ 5, তাহলে 1350 মাইনাস 750। তাহলে দেখো আমাদের অ্যামাউন্টটা কত আসছে, স্যার 600 600। জি স্যার। সেম কাজটা এখন আমরা কম্পোনেন্ট বি এর জন্য করব। কম্পোনেন্ট বি এর রিঅর্ডার কোয়ান্টিটিটা ছিল 900 মাইনাস নরমাল ইউজেস 150 গুণ এর ছিল 2 যোগ 4 2 যোগ 4 ভাগ 2 6 আসলে 2 দিয়ে ভাগ করলে 3 900 মাইনাস 150 গুণ 3 900 মাইনাস 450। হ্যাঁ আনসারও 450 আসে। তাহলে আমাদের মিনিমাম স্টক লেভেলটা বের হয়ে গেল, একজনের 600 একজনের 450, ওই যে একজনের 600 একজনের 450, তুমি পাশাপাশি অ্যান্সার বের দিচ্ছ। দেখছো দেখছো 3 নম্বর হচ্ছে ম্যাক্সিমাম স্টক লেভেল। রিকোয়ারমেন্ট 3, ম্যাক্সিমাম স্টক লেভেল। ম্যাক্সিমাম স্টক লেভেল সমান সমান ম্যাক্সিমাম স্টক লেভেল সমান সমান রিঅর্ডার কোয়ান্টিটি প্লাস
reorder level minus minimum uses into minimum delivery period. এটা ছিল আমাদের সূত্র। ম্যাক্সিমাম স্টক লেভেলের সূত্র হচ্ছে রিঅর্ডার কোয়ান্টিটি প্লাস রিঅর্ডার লেভেল মাইনাস মিনিমাম ইউজেস ইনটু মিনিমাম ডেলিভারি পিরিয়ড। তাহলে দেখো কম্পোনেন্ট এ তে আমাদের রিঅর্ডার কোয়ান্টিটি প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। রিঅর্ডার কোয়ান্টিটি এ তে ছিল 900 প্লাস রিঅর্ডার লেভেলটা ছিল 1350 মাইনাস মিনিমাম ইউজেস। দেখো আমাদের মিনিমাম ইউজেসটা ছিল 75 ইউনিট ইনটু মিনিমাম ডেলিভারি পিরিয়ড। এর মিনিমাম ডেলিভারি পিরিয়ডটা ছিল 4 900 প্লাস 1350 মাইনাস এবার 75 কে 4 দিয়ে গুণ করো 75 380 স্যার 300 1350 থেকে 300 বাদ দিতে হবে 1050 স্যার তাহলে 1950 তাহলে আমাদের ম্যাক্সিমাম স্টক লেভেলটা 1950। ওমা এখানে তো দেখি 2250 ভুল করলাম না। রিঅর্ডার কোয়ান্টিটি এর কত ছিল 900 বি এর 1500 900 রিঅর্ডার লেভেল 1350 গুণ 4 3 নম্বরে বের করতে বলছে ম্যাক্সিমাম লেভেল অফ কম্পোনেন্ট এ। ম্যাক্সিমাম স্টক তাহলে রিঅর্ডার কোয়ান্টিটি ছিল 900 রিঅর্ডার লেভেলটা ছিল 1350 মাইনাস মিনিমাম ইউজেসটা ছিল 75 আর মিনিমাম ডেলিভারি পিরিয়ড ছিল 4 তাহলে 300 তাহলে 1350 থেকে 300 বাদ দিলে এখানে 1050 1950 তাই তো। এখানে মধ্যে একটা রেজাল্ট নাই বুঝছো। এখানে একটা রেজাল্ট বি এরটা বের করি এবার বি এরটা বের করি। আচ্ছা বি এর কোয়ান্টিটিটা কত স্যার 1500 ও রিঅর্ডার কোয়ান্টিটি কই রিঅর্ডার কোয়ান্টিটি 900 এর 1500 এর হচ্ছে 1500 প্লাস এর রিঅর্ডার লেভেলটা কত আসছিল 900 মাইনাস মিনিমাম এর মিনিমাম ইউজেসটা হচ্ছে 75 গুণ হচ্ছে 2 এর মিনিমামটা হচ্ছে 2 দিয়ে দেখো তো কত হয়। স্যার সবটা একসাথে যোগ করে ফেলি 1500 যোগ 900 মাইনাস 75 দুগুণে 150 2250 আসে। তাহলে এটা ঠিক আছে आंसर ওটা ওই आंसरটা দেওয়া নাই এখানে হবে 2250 ইউনিট।
কারণ এটা হচ্ছে 1950 ইউনিট, তার মানে এখানে এরটা 2250 দেওয়া আছে, বিয়েরটা বুঝছো, এরটা দেওয়া নাই এরটা দেওয়া নাই, এটা আসছে কত 1950 না? স্যার 1950। হ্যাঁ আর ওইটা বিল লিখা দেন। আর এটা হচ্ছে বিয়েরটা হচ্ছে তোমার 2250। হুম। এক হাজার 1950 ইউনিট, আর বিটা হচ্ছে 2250। এবার আমাদেরকে 4 নম্বর বের করতে বলছে মিনিমাম স্টক লেভেল। মিনিমাম লেভেল বের করলাম, ম্যাক্সিমাম লেভেল বের করলাম, আবার মিনিমাম লেভেল, এটা এভারেজ লেভেল হবে বোধহয়। হ্যাঁ এটা এভারেজ লেভেল হবে, কি করবে? এভারেজ লেভেল লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এভারেজ লেভেল। এভারেজ তাহলে বলো আমাদের এভারেজ লেভেলটা বের করার সূত্র। মিনিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল বাই 2। রিকোয়ারমেন্ট 4, এভারেজ স্টক লেভেল সমান সমান। স্যার ওইটার উত্তর কি 1275? দেখেন তো। হ্যাঁ 1275। ওকে